কদিন পরে আমরা পুরো ফ্যামিলি একটা উইকেন্ড প্রপারলি কাটিয়েছি। নীলপদ্ম প্রথমবার তার বাবার অফিসে এসেছে। আজকে যাব তানবীরের কাজিনের বাসায়, সেখানে গিয়ে বাচ্চারা অনেক অনেক মজা করেছে এবং ভাবি রাতের মজার মজার খাবার খেয়েছি। আজকে আবার তানবীরের ফুটবল ম্যাচ ছিল। সবকিছু মিলিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। গত শুক্রবারে আমরা তানবীরের কাজিনের বাসায় গিয়েছিলাম। তো ভাইয়া আমাদের অনেক দিন থেকে ওনাদের বাসায় যেতে বলতেছে, তবে তানবীর সুযোগ পাইনি, তাই যেতে পারেনি। তো ফাইনালি আজকের ডেটটা ফিক্সড হলো এবং প্রথমবারের মতো আমরা ভাইয়ের বাসাতে যাচ্ছি। আমার কাছে একটু নার্ভাস লাগতেছিল, যেহেতু ফার্স্ট টাইম, আরও শ্বশুরবাড়ির এলাকার মানুষ, তাই একটু নার্ভাসনেস কাজ করে। তো আমি নীলপদ্মকে নিয়ে রেডি হয়ে চলে যাচ্ছি নীলপদ্মর বাবার অফিসে। তানবীর সেখান থেকে আমাদের সাথে যোগ হবে, দেন আমরা ভাইয়েদের বাসায় যাব। তো নীলপদ্ম ঘুমায় গেছিলো। অ্যাকচুয়ালি এটা দুপুরের পরে আমাদের বের হওয়া। তো নীলপদ্মর ওই সময়টা ঘুমের সময়, তাই ওর মুডটা তেমন একটা ভালো ছিল না। অলমোস্ট ও আমার কোলের মধ্যে ঘুমিয়ে যাচ্ছিল। তো আবার বাহিরে যখন যায় তখন আবার ওর মুডটা প্রপার ভালো থাকে, ও কখনো এটা বিরক্ত ফিল করে না। তো আমরা চলে এসেছিলাম ওর আব্বুর অফিসে, এবং ওর আব্বুর অফিসে যেহেতু নীলপদ্ম প্রথমবার এসেছে, তাই পুরো অফিসটা আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। তো জাস্ট আমরা কিছু সময় এখানে ছিলাম, দেন আমরা সবাই মিলে একটা ছবি তুললাম এবং বললাম যে নীলপদ্ম ফার্স্ট টাইম ওর বাবার অফিসে আসছে, একটা মেমোরি তো ক্রিয়েট করতে হয়। এবং নীলপদ্ম মাশাআল্লাহ অনেক বেশি খুশি হয়েছে। এরপর জামিলও আমাদের সাথে যোগ দেয়। তো যেহেতু ভাইয়ের বাসায় যাব, তো আমাদের অনেক দিন থেকে প্ল্যান ছিল আমরা একটা ফুড বাস্কেট করব। এই অনুযায়ী তানবীর আমাদের ইচ্ছা মতোই একটা সুন্দর করে ফুলের ঝুড়ি বানিয়ে নেয়। চ্যানেল আই থেকে রওনা দিয়ে এখন যাচ্ছি ভাইয়ের বাসায়। তো আমরা ফার্স্টে ভেবেছিলাম মনে হয় অনেক জ্যাম থাকবে, কিন্তু শুক্রবার থাকার কারণে তেমন একটা জ্যাম পাইনি, তাই আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি। আর আজকে একটু আর্লি আসার কারণও রাতের বেলা তানবীরের ফুটবল ম্যাচ আছে, তো সেটাও আমরা দেখতে যাব। তাই এর জন্য একটু আগে আসছি, যাতে ভাইয়েদের সাথে একটু কিছু সময় কাটাতে পারি। ভাইয়েদের বাসায় যাওয়ার পরে আমার অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ ভাইয়ের ছোট ছোট বেবি ছিল দুইজন। তো ওরা নীলপদ্মকে পেয়ে এত বেশি হ্যাপি হয়েছে এবং ওরা নীলপদ্ম কিনে অনেক মজা করতেছিল। আর নীলপদ্ম তাদেরকে দেখে অনেক বেশি হ্যাপি হয়েছে। কোনোভাবে দেখে মনে হয় না যে ওদের প্রথমবার দেখা হয়েছে। আর মাশাআল্লাহ ভাইয়ের মেয়েগুলো অনেক বেশি কিউট, এবং ছোটটাকে তো আমার সব থেকে বেশি ভালো লেগেছে, ওর কথাগুলো অনেক বেশি সুন্দর। তো নীলপদ্মকে ওরা ফুটবল নিয়ে খেলবে এবং সাইকেলে চড়াবে, যার জন্য আমরা ওদের ছাদে চলে আসি। ছাদে আসার পর আমরা অনেকগুলো গাছ দেখতেছিলাম। এখানে অনেক ধরনের ফুল গাছ, ফল গাছ, সবজি গাছ, সব ধরনের গাছ ছিল, সেগুলো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর ওদের ছাদটাও বেশ বড় ছিল। তো বাচ্চারা সেখানে খুবই এনজয় করে। আর ঢাকা শহরে যেহেতু প্লেগ্রাউন্ড নাই ওইভাবে, তো ছাদে নীলপদ্ম ওদের সাথে খেলতেছে, এটা আমার কাছে দেখে অনেক বেশি ভালো লেগেছে এবং বাচ্চারাও অনেক বেশি এনজয় করতেছে জিনিসটা। বেশ অনেক সময় ধরে নীলপদ্ম ফুটবল নিয়ে খেলেছে, তারপরে ওর বড় বোনের সাইকেলে করে চড়েছে। আর অনেকগুলো বাচ্চা ছিল ওদের অন্যান্য বাসার, তো সব বাচ্চারা মিলে অনেক এনজয় করেছে। আমি অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি। শেষে নীলপদ্মের বাবা, চাচু, আঙ্কেল, ওরা সবাই মিলে আবার ফুটবল খেলেছে। যেহেতু রাতে তানবীরের ম্যাচ, তো একটু প্র্যাকটিস করেছে। এরপর আমরা ডিনার করতে চলে আসি। ভাবি সেদিন অনেক মজার মজার আইটেম রান্না করেছে এবং সবগুলো খাবার অনেক বেশি মজা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ভাবি, এত কষ্ট করে আমাদের জন্য এত অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আর ভাবির সাথে মিশে আমার কাছে বেশ ভালো লেগেছে। ভাবিও অনেক বেশি ভালো মনের একজন মানুষ। যেহেতু অনেক প্রাইভেসি থাকে, যার কারণে আমি ওদেরকে ভিডিওতে ক্যাপচার করি নাই। এরপর আমরা ডিনার শেষ করে অলমোস্ট চলে এসেছি ভেন্যুতে, মানে যেখানে তানবীরদের খেলা হবে। এটা একটা রুফটপ, সেখানে প্লেগ্রাউন্ডের ব্যবস্থা আছে, বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে এবং এখানে রেস্টুরেন্টও আছে। তো যারা ইচ্ছা রেস্টুরেন্টও আসতে পারে এবং খেলেও। তো এটার অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালো লেগেছে আমার কাছে, এবং নিরিবিলি সবকিছু মিলিয়ে একটা সুন্দর পরিবেশ। এখানে এসেও নীলপদ্ম অনেক বেশি এনজয় করে। তো ওর আব্বু ওরা অলরেডি খেলা শুরু করে দিয়েছে। ওর আব্বুর খেলা দেখতে যখন এসেছি, এখানে আবার বাচ্চাদের খেলার জায়গাও আছে। তো নীলপদ্মকে এখানে উঠাই দিলাম এবং ও খুবই এনজয় করেছে। বললাম না, আজকে ওর ডেটা খুবই পারফেক্ট গিয়েছে। বোনদের সাথে খেলেছে, ছাদে ফুটবল খেলেছে, তারপর আবার প্লেগ্রাউন্ডে অনেক মজা করেছে। তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সেদিন খুব সুন্দর একটা দিন আমরা কাটিয়েছিলাম। আমার কাছে বেশ ভালো লেগেছে নীলপদ্ম যখন খেলে। এরপর ওর বাবার ম্যাচ আমরা দেখতেছিলাম। ওর বাবা, অঙ্কুর, ওরা সবাই অনেক বেশি ভালো খেলেছে এবং মজার বিষয় ওর বাবারা জিতেছে এই ম্যাচটাতে। আবার তানভীর সাহেব বেশি ফুটবল খেলতে গিয়ে ইনজুরি হয়েছে, মানে পায়ে অনেক ব্যথা পেয়েছে। এবং বীরের খেলা দেখে আমার তো অনেক বেশি ভালো লাগতেছিল এবং আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আমি তো পুরোপুরি রীতিমতো খালি চিল্লাইতেছিলাম এবং ও খেলতেছে বেশ অনেকদিন পরে। তো এটা যেহেতু আমি প্রথমবার দেখতেছি সামনাসামনি ও খেলতেছে, তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো খেলাধুলা শেষ করার পরে আমরা এখন একটু রেস্ট করতেছি, তানভীর অনেকটা রেস্ট করতেছে। তবে নীলপদ্মের কিন্তু ক্লান্তি কমে নাই, মানে উনি আরও খেলতে চায়। ওনাকে যখন খেলতে দিচ্ছি না, উনি আরও এটার জন্য রাগ হচ্ছে। বাচ্চারা বেশি দিন বাসা থাকলে বোর ফিল করে, তাই উচিত বাচ্চাদের অন্তত 2-3 দিন পরে একদিন বাহিরে নিয়ে আসা। তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। তো পরবর্তীতে দেখা হবে। আল্লাহ হাফেজ।